আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং সুস্বাদু একটা রেসিপি, লেবু পাতায় মাছের ডিম ভুনা। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। এখানে কিছু মাছের ডিম নিয়ে নিয়েছি এবং মাছের ডিমটাকে ভালো মতো ধুয়ে রেখেছি। এবার হাতের সাহায্যে ভালো মতো কচলে মাছের ডিমগুলোকে ভেঙে নেব। একটু সুন্দর মতো কচলে নিতে হবে। মাছের ডিমটা কচলে নেওয়ার পর এভাবে তেল চর্বি যেগুলো থাকবে সেগুলো ফেলে দিতে হবে এবং সুতার মতো যে আঁশগুলো থাকবে সেগুলোও বেছে ফেলে দিতে হবে। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব বেশি সময় নিয়ে ভাজবো না, হালকা একটু ভেজে নেব যাতে একটা কচকচে ভাব থাকে। পেঁয়াজটা যাতে একেবারে নরম না হয়ে যায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভেজে নেব। এখন দিয়ে দিব বাকি গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং ধনের গুঁড়া। হলুদ গুঁড়া দিয়েছি এখানে 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ, লবণ পরিমাণ মতো এবং ধনের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। মশলাটাকে একটু ভালো মতো ভেজে নিয়েছি এবং সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। ভালো মতো নেড়েচেড়ে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যেহেতু মাছের ডিমটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই এই মশলাটাকেই ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে সেই আগে থেকে কচলে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি এবং যে বাটিতে ডিম নিয়েছিলাম সেটা একটু পানি দিয়ে ধুয়ে পানি সহ দিয়ে দিচ্ছি। খুবই অল্প দিব, এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা এত সুস্বাদু হয় খেতে, গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, আমার কাছে তো এমনিই খেতে ভালো লাগে। ডিমটা মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবং একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে রেখে দেব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ভালো মতো ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে করে একটু ঝুরা ঝুরা হয়ে যায়, এরকম করে ভেজে নিতে হবে। এটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যাতে করে ডিমের মধ্যে থাকা পানিটা চলে যায়। পানি শুকিয়ে গেছে এবং তেল ভেসে ওঠা শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিব সেই সুগন্ধির জাদু। একটা লেবু পাতা নিয়ে নিয়েছি এবং লেবু পাতাটা ভালো মতো ধুয়ে মাঝখানের অংশটা ফেলে দিয়ে পাতার অংশটুকু ব্যবহার করব। লেবু পাতা দেওয়ার কারণে মাছের ডিমের টেস্ট বেড়ে যাবে বহুগুণ, এত সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, তবে লেবু পাতা দিয়ে খুব বেশিক্ষণ চুলায় নাড়াচাড়া করা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। এবার 1 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে লো করে দিয়েছি। ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। লেবু পাতার সুন্দর একটা স্মেল কিন্তু ছড়ানো শুরু হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি, খুবই ঝরঝরে হয়েছে এই ডিম ভুনাটা। লেবু পাতায় ডিম ভুনা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে, ঝরঝরে হয়েছে এবং লেবু পাতার সুগন্ধে ভরা। পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার মাছের ডিম ভুনা লেবু পাতায়। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি প্লিজ লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।